হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে পুরীর নন্দনকাননের ভিডিও। তো আমরা একটা দিনে মোটামুটি 3-4টে স্পট ঘুরেছি, আর মোটামুটি একটা ভিডিও দিতে গেলে প্রায় 34-35 মিনিটের ভিডিও হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি পাটে পাটে সমস্ত জায়গার কিছুটা জিনিস যেগুলো আমি দেখেছি, আমার ভালো লেগেছে বা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলি, কে কেমন আছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা প্রথমে নন্দনকাননে ঢোকার মুখেই ওখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখানে মাথা পিছু আপনাদের 50 টাকা করে টিকিট ভাড়া, আর যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে 10 টাকা করে টিকিট ভাড়া ওরা নেয়। তো সামনে ঢুকতে না ঢুকতেই এখানে কিন্তু একটা বেশ সুন্দর ফোয়ারা করা রয়েছে, আর এই মাঝখান দিয়ে দেখো একটা রামধনুর কিন্তু খুব সুন্দর কালারও কিন্তু ফুটে উঠেছে। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। তবে আজ থেকে 6-7 বছর আগেকার নন্দনকানন আর আজকের নন্দনকাননের মধ্যে আমার মনে হয় একটা অনেক আকাশ আর পাতালের পার্থক্য। এখানে পানীয় জলের যে প্লাস্টিক বোতলগুলো আছে সেগুলো ওরা জমা নিয়ে এখানে একটা করে বোতলের গায়ে স্টিকার দিয়ে দিচ্ছে আর 50 টাকা নিচ্ছে। আপনি যখন ফেরত এসে সেই বোতলটা দেবেন ওদেরকে, তখন ওরা বোতলটাও ফেরত দেবে এবং তার সাথে সাথে 50টা টাকা আপনাকে রিফান্ড করবে। তো আমরা মোটামুটি ভেতরে চলে এসেছি। তবে ভিডিওটার প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার নন্দনকানন আসছো তারা এই যে গাড়িগুলো দেখছো, এটা মাথা পিছু এক্স্যাক্ট ভাড়া বলতে পারবো না, 30 থেকে 70 টাকার মধ্যে নেয়। তোমরা এই রকম ধরনের একটা গাড়ি করে নিলে সব থেকে বেটার হবে, তোমাদের সময়টাও যেমন বাঁচবে, তেমনি তোমরা কোথায় কি আছে না আছে সমস্ত কিছু দেখতে পাবে। নন্দনকাননের ভেতরে এই রকম বোর্ড লাগানো, বেশ কিছু জায়গায় কিন্তু ম্যাপ করা রয়েছে যে তুমি ইস্টে গেলে, সাউথে গেলে, নর্থে গেলে কোথায় গেলে কি প্রাণী দেখতে পাবে সমস্ত কিছু। কিন্তু সব কিছু তো ওরকম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ দেখে যাওয়াটা তো একদমই পসিবল না। তবে আমরা প্রচুর হেঁটেছি এবং প্রচুর হেঁটেছি বলতে ভেতরে এতটা লম্বা এরিয়া যা বলার নয়। এর আগেও আমরা নন্দনকাননে এসেছি, কিন্তু এতটা হয়তো হয়রানি হয়নি। আর এটা হচ্ছে আমাদের যে জীবজন্তু যারা আছে আর কি, প্রাণীদের এটা একটা হসপিটাল। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু সবুজ গাছপালা, পাখিদের ডাক, হনুমানগুলো এদিক থেকে ওদিক করছে, শুধুমাত্র এই সমস্ত কিছুই আছে। এবার এই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠে গেলে মোটামুটি এখানে তোমরা বাঘ, যেখানে সিংহ, সমস্ত কিছু দেখতে পাবে কিন্তু। আর এখানে কিন্তু বাঘেদেরও বেশ কিছু ভাগ রয়েছে, যারা এখানে এসেছো তারা কিন্তু জানো। আর এখানে আমরা প্রথম যে বাঘটা সেটা এখানে দেখতে পেয়েছিলাম, অনেকটা দূরে ছিল তাই জুম করে দেখাতে হচ্ছে, কিন্তু এর পরের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব কাছাকাছি তোমরা দেখতে পাবে। এই যে এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে এখানে আরেকটু খানিকটা হেঁটে গেলে চারিদিকে কিন্তু হনুমান কিন্তু প্রচুর রয়েছে। আর এই যে রয়েছে হচ্ছে শিয়াল, যেসব শিয়াল কিন্তু আমাদের এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাঁশবাগানে বা সমস্ত জায়গায় কিন্তু রাতের দিকে কিন্তু মাঠের মাঝখানে কিন্তু দেখাই যায় আর কি। যাই হোক, এখানে পাশাপাশি অনেক কিন্তু বাঘও ছিল। বাঘগুলোর মধ্যে তাদের ফ্যামিলি নিয়ে একটা বাঘ ছিল, তার নাম হচ্ছে অঙ্কিতা, এবং তার 5টা না 7টা বাচ্চা রয়েছে, তাদের নামও দেওয়া ছিল। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। এই যে বাঘের স্ট্যাচুটা করা আছে, বলে নাকি যে এটা নাকি এখানকার প্রথম বাঘের আর কি মূর্তি আর কি। আর এই যে বললাম না অঙ্কিতা আর তার বাচ্চারা, এই যে দেখো দৌড়াদৌড়ি করছে। এখানে কিন্তু প্রায় 3-4টে মতন বাঘ রয়েছে। আর এখানটা কিন্তু এসে সত্যি কথা বলতে যারা আমরা ভিজিটার ছিলাম আর কি, দেখতে গেছিলাম, ভীষণ মজা পেয়েছি। বাঘগুলো প্রথমত খুব ক্লিয়ারভাবে সামনাসামনি থেকে দেখা যাচ্ছে, আর তারপরে বাঘগুলো এই ধরনের ওরা নিজেদের মধ্যে খেলা করছে, গাছের ডাল পাতা ভাঙছে, এই সমস্ত কিছু কিন্তু করছে।
দেখতে কিন্তু সত্যি কথায় খুব ভালো লাগে। বহু বছর পর হয়তো আমরা চিড়িয়াখানা গেছি, হয়তো লাস্ট মানে এখনো পর্যন্ত আমি কলকাতায় বাস করে কলকাতার চিড়িয়াখানা হয়তো যাইনি। এই যে জয়শ্রী, শ্রী, তিরুপতি, অঙ্কিত, এই ধরনের কিন্তু সমস্ত কিছু দেখো নামগুলো কিন্তু এখানে লেখা আছে। আর এরা কিন্তু সবাই কিন্তু একসাথেই থাকে বলতে পারো। কি যে ভালো লাগছিল যখন আমরা দেখছিলাম জিনিসগুলো। ওরা নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি, খেলাধুলা সমস্ত কিন্তু কিছু করছে। প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর জীবনযাপন কিন্তু খুব আলাদা আলাদা। সেই কারণের জন্যই কিন্তু আমাদের পৃথিবীটা হয়তো এত সুন্দর হয়ে উঠেছে। যাই হোক, এখানে আমরা এই বাঘগুলো দেখে এবার আস্তে আস্তে খুঁজছিলাম যে আর কোথায় কি প্রাণী আছে দেখার জন্য। আর এখানে আমরা গিয়ে দেখলাম যে এখানে ময়ূর রয়েছে, আর তার সাথে রয়েছে কিছু পায়রা, তারপরে ওই যে দুটো দেখছেন হাতি, সমস্ত কিছুই রয়েছে। আর এই যে অরেঞ্জ কালারের ফুলের গাছটার একে নাম যেন একটু বলো, এই গাছটা কিন্তু আমাদের বাড়িতে ছিল, যদিও গাছটা কেটে দেওয়া হয়েছে কারণ প্রচুর পরিমাণে না নিচে ফুল পড়ে থাকে, এত সুন্দর দেখতে লাগে, কিন্তু এই সমস্ত গাছ তো অনেক বড় বড় হয়। যাই হোক, আর এই যে ময়ূরটা কি যে ভালো লাগছে, বহুদিন পর যেন ময়ূরের একদম মানে পাখা খোলা অবস্থা একদম খুব সুন্দরভাবে দেখলাম। মাঝে মাঝে কিন্তু এই পায়রাগুলোকে কিন্তু ময়ূরটা মানে বলতে পারো তারাই করছে আর কি আমাদের বাংলা প্রবাদ বাক্যে। তো যাই হোক, ময়ূরটা দেখার পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখানেও কিন্তু একটা বোর্ড দেওয়া রয়েছে যে সামনে গেলে আমরা কি দেখতে পাবো না দেখতে পাবো। তবে এই বোর্ড ধরে না যাওয়াটাই আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ। এই যে জায়গাটা দেখছো পুরোটাই কিন্তু এখন নন্দনকানন এরিয়ার মধ্যে। আমরা যখন এর আগের বারে এসেছিলাম এতটা রাস্তা কিন্তু আমরা হাঁটিনি। আর ভেতরে তো জানোই কোনো রকম কোনো প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে ওরা অ্যালাউ করে না, মানে কোনো রকম কোনো চিপসের প্যাকেট বা কোনো কিছু। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখাই ছিল আর কি। আর এটা হচ্ছে এক প্রকার পেঁচাদের মানে থাকার জায়গার মতন, কিন্তু সেটা কিন্তু এখানে একদমই ছিল না। বহু মানুষ কিন্তু ওই গাড়িগুলো করেছে, খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে। আর যারা ওই গাড়ির ড্রাইভার ছিল তারা কিন্তু ঠিকঠাক স্পটে কিন্তু নিয়েও চলে যাচ্ছে। আমরাই আসলে ভুল করেছি হেঁটে এসে। তো আর এখানে এত সুন্দর জায়গায় বকগুলো এত দারুণভাবে দাঁড়িয়ে আছে যা সত্যি কথাই বলার নয়। বক তো আমরা এমনিতেও বাড়িতে, রাস্তাঘাটে, পুকুরে, পাড়ায় সব জায়গায় দেখতে পাই, কিন্তু এখানকার সৌন্দর্যটা একটু অন্য রকমই বলতে পারো আর কি। এটা আরও একটা আমরা পাখি বলতে পারো, ময়ূরের মতন দেখতে, কিন্তু এটা ময়ূর কিন্তু ছিল না। আর এই হনুমানটার একটা কি নাম ছিল জানো তো? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। ঠোঁটগুলোতে না খুব সুন্দর যেন মনে হয় লিপস্টিক লাগানো আছে। নামটা হয়তো আমি জানি, কিন্তু এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, আমরা যে দিকটা গেছিলাম সেদিকটা এতটাই ফাঁকা ছিল যে মনে হয়েছিল যে নন্দনকানন আর আগের নন্দনকানন নেই। তার কারণ হচ্ছে এখানে সেই রকমভাবে পশু পাখি যাই হোক না কেন কোনো কিছুটাই আর ছিল না। কিন্তু তারপরে দেখলাম যে না, অনেক কিছুই আছে আর কি। তো তারপর আমরা আর একটা গেছিলাম জলহস্তির কাছে। তো জলহস্তি কিন্তু এখানে বেশ কিছুটা মানে অনেকগুলোই প্রায় ছিল বলতে পারো আর কি। আর জলের মধ্যে খেলা করছিল, আর যেহেতু প্রচণ্ড রোদও ছিল জলের মধ্যে ওরা কিন্তু বেশ খেলাও করছিল। তো চলো আস্তে আস্তে আরও কিছু প্রাণী তোমাদের সাথে দেখা যাক। তবে যাই বলো, সবুজ পরিবেশ থাকলে কিন্তু জায়গাটা সত্যি দারুণ লাগে। আর জলটার কালারটাও যেন মনে হচ্ছে সবুজ আর কি, খুব সুন্দর কিন্তু লাগছে। জলের কিন্তু কোনো কালার হয় না, তাও কিন্তু সময় বিশেষে আমাদের কাছে যেন মনে হয় যে পচা পুকুর হলে তার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে সবুজে গাছগুলো কিন্তু মানে পুকুরের জলটা কিন্তু দারুণ লাগছে। আর এদিকে রয়েছে কিন্তু বেশ অনেক কুমির কিন্তু, আর সব থেকে বড় কুমির হচ্ছে এই কুমিরটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকেও কিন্তু দুটো একটা আছে, এমনভাবে ওরা শুয়ে আছে না, দেখে যেন মনে হচ্ছে সবটাই মাটির আর কি, মানে জ্যান্ত কুমির বলে খুব একটা আমার মনে হচ্ছে না। আমি খালি ভাবছি যে সব কিছুটাই হয়তো এরকমভাবে সাজানো রয়েছে। তবে একটা দুটো কিন্তু মাঝে মাঝে কিন্তু নড়ছিলও বলতে পারো। এরপর আমরা চলে গেছিলাম আরও একটা সাইডে, যেখানে কিন্তু হোয়াইট কালারের আমরা
বাঘ দেখেছি বেশ কয়েকটাই ছিল হোয়াইট কালারের, আর তার সাথে ছিল কিন্তু বেশ কিছু আমাদের নর্মালি যেমন ওই যে ওদের একটা ঘর আছে দেখো, ওখানে কিন্তু একে একে কিন্তু এসে তাদের জায়গায় কিন্তু ঢুকে পড়ছে। আর তারপর আমরা কিন্তু চলে গেছিলাম সিংহ দেখতে। যাই হোক সিংহ মামা দেখতে পাইনি, সিংহই দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু এই হোয়াইট কালারের বাঘটার ওদিকে রয়েছে একটা কিন্তু ইয়েলো কালারের বাঘ। মাঝে মাঝে দুজনে এসে পাশাপাশি দাঁড়িয়ে এমন দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে ও ওকে কিছু বলছে আর ও ওকে কিছু বলছে, এই রকম আর কি একটা জায়গা। তবে সব মিলিয়ে মিশিয়ে নন্দনকানন কিন্তু ভালো একটা জায়গা। তবে আমার মনে হয় তোমরা যারা এর পরবর্তীকালে যাবে তারা ওরকম একটা গাড়ি করে নিও, কারণ হাঁটা সবার পক্ষে সম্ভব নয়। যেমন আমাদের পক্ষেই হাঁটাটা খুব অসম্ভব হয়ে গেছিলো, এতটা বেশি। সবথেকে বড় জিনিস হচ্ছে বহুদিন পরে গেছি, কোনটা কোন দিকে আছে না আছে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না। যতই ওখানে ম্যাপ দেওয়া থাকুক না কেন আমাদের বুঝতে কিন্তু একটু অসুবিধাই হয়েছিল। জানি না আর কার কি মত বা কিছু, তবে আমার এটাই মনে হয় আর কি। তো এখানে আসার পরে বেশিরভাগ যে জিনিসটা দেখে তোমরা খুশি হবে সেটা হচ্ছে এই চিতাবাঘগুলো। বহুদিন পর যেন চোখের সামনে থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে আদৌ চোখের সামনে দেখছি না এখনো পর্যন্ত আমরা টিভিতে দেখছি বা কারোর ভিডিও করা এনে দেখছি, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোই ছিল বলতে পারো। ওরা একে অপরের সাথে খেলা করছে, ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, আমরা যেমনটা করে থাকি আর কি সেই রকমই। তো এরপর আমরা চলে গেছিলাম পাশে জিরাফ দেখতে। তো এখানে একটা জিরাফ ছিল, আর এই জিরাফেরই কিন্তু একটা বাচ্চাও ছিল। তবে এই জিরাফটারও কিন্তু ওরা ওখানে একটা নাম দিয়ে রেখেছে, আর জিরাফের বাচ্চাটারও কিন্তু একটা নাম দিয়ে রেখেছে। এটা একটু ছোট সাইজের জিরাফ আর কি। আর এটা একটা পাখি, যেটা বড়মশাই বললো খানিকটা সেই উট পাখির মতন দেখতে। তবে বলে এরা নাকি খুব স্পিডে নাকি দৌড়ায়, এদের নাকি রেসও হয় আর কি। তার পাশে ছিল হচ্ছে এখানে হরিণ। তবে হরিণগুলো আমরা দেখতে গিয়ে বেশ অনেক কিছুরই দেখা পেয়েছি। এখানে অনেক জীবজন্তুরা আমরা হয়তো আমি হয়তো নামও জানি না, তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভেতরে কিন্তু ওদের কাজও চলছিল, অনেক কিছু দেওয়াল বা অনেক কিছু তার দিয়ে ঘেরার অনেক কিছু কিন্তু কাজও চলছে ভেতরে। যাই হোক পরবর্তীকালে আবার যখন যাব হয়তো দেখবো যে ওদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি বেশ ভালোই ছিল দিনটা, খুব ভালোই ছিল নন্দনকাননের এক্সপিরিয়েন্স। প্রথম ভালো না লাগলেও পরবর্তীকালে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।